আসসালামু আলাইকুম। ইন্ডিয়ার সঙ্গে ম্যাচটাকে বয়কট করে পাকিস্তান বাংলাদেশের সঙ্গে সংহতি প্রকাশ করেছে কিনা সেই ব্যাপার তো বলতে পারবো না, তবে সিস্টেমে একটা বড়সড় ধাক্কা তারা দিয়েছে। আইসিসিকে একটা বড়সড় ধাক্কা দিয়েছে এবং বাংলাদেশি টাকায় সেই ধাক্কার পরিমাণটা 500 কোটি টাকার কম হবে না, উপরন্তু এটা তার চাইতে আরও বেশি, দ্বিগুণ তিনগুণও হতে পারে। কিন্তু একদম বেসিক হিসেবে যদি আমি বলি, একদম বেসিক হিসেবে 500 কোটি বাংলাদেশি টাকার কম হবে না যে আর্থিক ক্ষতিতে পড়তে যাচ্ছে এন্টায়ার ইকোসিস্টেমটা এই একটা ম্যাচ না হওয়াতে। এই বিষয়টা বুঝতে চাইলে আপনি পুরো ব্রেকডাউনটা যদি আমরা একটু করি, তাহলে গত চ্যাম্পিয়ন্স ট্রফির ইন্ডিয়া পাকিস্তান ম্যাচের টেলিভিশন ব্রডকাস্টিং যে অ্যাডের রেটটা ছিল সেটা যদি একটু লক্ষ্য করে দেখি, প্রতি 10 সেকেন্ডে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচের টেলিভিশন ব্রডকাস্টিং অ্যাডের রেট ছিল 50 লক্ষ ভারতীয় রুপি। ইন্ডিয়া টাইমস থেকে শুরু করে প্রত্যেকটা সোর্স, ফিনান্সিয়াল এক্সপ্রেস, তারা তাই বলছে 50 লক্ষ ভারতীয় রুপি ছিল প্রতি 10 সেকেন্ডের কমার্শিয়াল রেট, যেটা ইন্ডিয়ার অন্যান্য ম্যাচে ছিল 18 লক্ষ ভারতীয় রুপি প্রতি 10 সেকেন্ডে। অন্যান্য টিমের ম্যাচগুলোতে ছিল 8 থেকে 12 লক্ষ ভারতীয় রুপি প্রতি 10 সেকেন্ডে। তার মানে আপনি বুঝেই যাচ্ছেন যে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচের অ্যাডের রেট প্রতি 10 সেকেন্ডে 40 থেকে 50 লক্ষ, একদম 50 লক্ষ ধরে নেন আপনি, 50 লক্ষ ভারতীয় রুপি ছিল সেটা গত চ্যাম্পিয়ন্স ট্রফির সময়। ইভেন আমি যদি এই জায়গাটা আপনাকে বলি যে 2015 সালের যে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ ছিল ওয়ার্ল্ড কাপে, সেই ম্যাচেরই অ্যাডের রেট ছিল 25 লক্ষ ভারতীয় রুপি প্রতি 10 সেকেন্ডের, এবং 70টার মতো ব্র্যান্ড সেই জায়গাটা এসেছিল। মানে 15 সালেই সেটা ছিল 25 লক্ষ ভারতীয় রুপি, যেটা একটা 50 ওভার্স গেম। টি20 ম্যাচের অ্যাডের রেট আরও বেশি থাকে। আর তার মধ্যে এখন আপনি যখন দেখছেন যে 2026 সালে এই রেটটা, তো আমি তো মানে 50 লক্ষ প্রতি 10 সেকেন্ডে এটা ধরেছি জাস্ট গত বছরের হিসেবে, তবে এই অঙ্কটা আরও বেশি হতো। যাই হোক, আমরা সেটা 50 লক্ষই ধরে নিই। এবারে যদি এই একটা ম্যাচের টেলিভিশন কমার্শিয়াল রেট চিন্তা করি আমরা, একটা 20 ওভারের ম্যাচে 180 মিনিট টোটাল এয়ার টাইম পাওয়া যায়। এটা শুধু ম্যাচ এয়ার টাইমের কথা বলছি। 180 মিনিট ম্যাচ এয়ার টাইম পাওয়া যায়, যার মধ্যে কমার্শিয়াল পাওয়া যায় 45 মিনিটের, একদম 10 সেকেন্ডের স্লট ধরে ধরে কমার্শিয়াল পাওয়া যায় 45 মিনিটের, যেখানে আপনি 15 মিনিটের 2 ইনিংসের মাঝখানে বিরতিও ধরে নেবেন। টোটাল স্লট পাওয়া যায় 270টা। এই 270 দিয়ে যদি আপনি 50 লক্ষ প্রতি 10 সেকেন্ডে গুণ করেন, মানে প্রতি স্লটের দাম হচ্ছে 50 লক্ষ ভারতীয় রুপি, 270টা স্লট, 135 কোটি রুপি শুধুমাত্র টেলিভিশন ব্রডকাস্টিং অ্যাডে ক্ষতি, মানে একদম লস, আর কোনো কিছু নাই এই জায়গাটাতে। তার মধ্যে আপনি চিন্তা করেন যে টেলিভিশনে কিন্তু সকাল থেকেই বিভিন্ন কন্টেন্ট যাবে। টেলিভিশনে সকাল থেকে, একদম সকাল 8টা থেকেই বিভিন্ন অনুষ্ঠান, প্রি ম্যাচ অ্যানালাইসিসের অনুষ্ঠান শুরু হয়ে যাবে, সেগুলোর হিসাব আমি এখানে আনছি না। এবারে ডিজিটাল অ্যাডভার্টাইজিংয়ের ক্ষেত্রে আমরা যদি গত চ্যাম্পিয়ন্স ট্রফিটা লক্ষ্য করি, তাহলে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচের ভিউয়ারশিপ ছিল 20.6 কোটি। 20.6 কোটি মানুষ ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ দেখেছেন। এবং ডিজিটাল রেভিনিউয়ের ক্ষেত্রে যে টার্মটা আমরা ব্যবহার করি সেটা হচ্ছে সিপিএম। সিপিএম, এখন এই সিপিএমের হিসেব করলে কস্ট পার থাউজেন্ড গত চ্যাম্পিয়ন্স ট্রফিতে ছিল প্রায় 700 রুপি করে। সিপিএম ছিল 700 রুপি করে। আপনি যদি চিন্তা করেন যে 20 কোটি মানুষ যদি দেখে খেলা ডিজিটালে, তাহলে সেখান থেকেও প্রায় 140 কোটি রুপির মতো একটা লস ফ্যাক্টর কিন্তু আছে। একদিকে আমরা দেখলাম টেলিভিশন থেকে 135 কোটি, ডিজিটাল থেকে 140 কোটি। টিকেটিংয়ের ক্ষেত্রে যদি একটু চিন্তা করে দেখি, টিকেটিংয়ের ক্ষেত্রে আপনি অ্যাপ্রক্সিমেট 20 কোটি রুপির একটা লস ধরে ফেলতে পারেন এন্টায়ার সিস্টেম অনুযায়ী। দেখেন, গত চ্যাম্পিয়ন্স ট্রফিতে 11,800 টাকা থেকে টিকিট বিক্রি শুরু হয়েছিল, 3 লাখ টাকা পর্যন্ত টিকিট ছিল ফেয়ারলি, যদিও সেগুলো পরে ব্ল্যাকে 56 লাখ রুপিতেও বিক্রি হয়েছে, তেমনও কিন্তু বিভিন্ন পত্রপত্রিকায় এসেছে। এছাড়াও প্রত্যেক টুর্নামেন্টে টাইটেল স্পন্সর, প্রিমিয়াম স্পন্সর, ব্র্যান্ড পার্টনারশিপ থাকে। মাঠে আপনি দেখবেন যে অনেক অ্যাডভার্টাইজমেন্ট বোর্ড থাকে। এদের ভিজিবিলিটির ক্ষেত্রে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচের প্রেফারেন্স আবার অনেকের থাকে। এক্সট্রা পে তারা করে যে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচে টেলিভিশন ব্রডকাস্টাররা কিংবা ডিজিটাল ব্রডকাস্টাররা আমাদেরকে একটু, আমাদের ব্র্যান্ডগুলোকে একটু বেশি বেশি দেখাবে, আমাদের যে বিলবোর্ডগুলো আছে সেগুলোকে একটু বেশি বেশি দেখাবে। এই প্রিমিয়াম স্পন্সরশিপগুলোরও কিন্তু আরও বেশ কিছু অঙ্কের জায়গাটা আছে। সব কিছু মিলিয়ে আপনি যদি চিন্তা করেন যে একদম বেসিক হিসেবে ইন্ডিয়ান রুপিতে 350 কোটি থেকে 400 কোটি রুপির মতো একটা লস, বাংলাদেশি টাকায় আপনি 500-550 কোটি টাকার মতো একটা লস ধরে নিতে পারেন, যে এই একটা ম্যাচের জন্য একদম বেসিক হিসাবে, একেবারে বেসিক হিসেবে। এটা ছাড়াও তো এন্টায়ার ইকোসিস্টেমে অনেক কিছু জড়িত আছে, অনেক কিছু বিষয়বস্তু আছে। সে সমস্ত বিষয়বস্তু আসলে ডিপে অ্যানালাইসিস করতে গেলে আরও অনেক ডিপে যেতে হবে। বাট আপনি হয়তোবা একদম এন্টায়ার জিনিসটা বুঝে গেলেন যে কিভাবে এই হিসেবগুলো করা হয় এবং আসলে কি পরিমাণ লস হতে পারে এন্টায়ার টুর্নামেন্টে। এখন
একটা বিষয় দেখার, সেটা হচ্ছে আইসিসি কিভাবে রেসপন্স করে। তারা তো ডেফিনেটলি একটা হিউজ অ্যামাউন্টের লসের জন্য পাকিস্তানকে একটা জরিমানা করবে, এটা তো জরিমানা করবে, মাস্ট বি। কিন্তু আইসিসি কিভাবে রিয়্যাক্ট করে এই জায়গাটাতে, কারণ পুরো টুর্নামেন্টের হিসেবে যদি আমরা চিন্তা করি তাহলে 36% রেভিনিউ জেনারেট হয় শুধুমাত্র ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ থেকে। আপনি যদি বিগত 20 বছরের আইসিসি ইভেন্টগুলো চিন্তা করেন, শুধুমাত্র 36% অফ দ্য এন্টায়ার টুর্নামেন্ট রেভিনিউটা হয় ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ দিয়ে। সো এই ম্যাচটা আইসিসির কাছে অনেক বেশি মাত্রায় গুরুত্বপূর্ণ। পাকিস্তান ঠিক এই জায়গাটায় ধাক্কাটা দিয়েছে। এখন ধাক্কাটা তারা কেন দিয়েছে? এটা কি বাংলাদেশের সঙ্গে সংহতি প্রকাশ করতে, নাকি এন্টায়ার সিস্টেমটারকে চ্যালেঞ্জ করতে এই ধাক্কাটা দিয়েছে? সেটা অবশ্যই পাকিস্তানের কাছ থেকে একটা ফর্মাল স্টেটমেন্টের অপেক্ষা তো আমরা সবাই করছি। বিভিন্ন সোর্সে যে বিষয়টা জানা যাচ্ছে যে আইসিসির এক ধরনের দ্বিচারিতা রয়েছে, যেখানে আইসিসি আসলে ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল হয়ে যাচ্ছে। এরকম কারণেই কিনা পাকিস্তান ক্রিকেট বোর্ড বা পাকিস্তান গভর্নমেন্ট এরকম একটা চিন্তাভাবনা করেছে বা এরকম একটা ডিসিশন তারা নিয়েছে। হোয়াট এভার ইট ইজ, যেটাই হোক না কেন, কারণ একটা বড়সড় ধাক্কা পাকিস্তান দিয়েছে। এই ধাক্কাটার প্রেক্ষিতে আইসিসি কি রেসপন্স করে সেটা এখন দেখার বিষয়। থ্যাংক ইউ।